মনোনয়নের দৌড়ে হোঁচট খেলেন যে সকল হেভিওয়েট নেতারা। বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী বাদ পড়ায় কয়েকটি নির্বাচনী আসনে বিক্ষোভ করেছেন বিএনপির কর্মীরা। তাদের কাঙ্ক্ষিত প্রার্থী মনোনয়ন না পাওয়ায় এমন বিক্ষোভ করাটা নির্বাচনের আগে দলের ভাবমূর্তিতে কি প্রভাব ফেলছে তা নিয়েও দেশ জুড়ে চলছে জোর আলোচনা। আপাতত যে 63টা উইথহোল্ড আছে, আমারটাও অন হোল্ডেই আছে। অন্য কোনো দলের সঙ্গেও জোট হতে পারে। গত সোমবার সন্ধ্যায় প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেছে এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমানের নাম। প্রার্থী তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও নেই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশিদ ইয়াসিনের নাম। দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও নেই প্রার্থী তালিকায়। বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বলে আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত